আসসালামু আলাইকুম। তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। বাটাবাটির ঝামেলা ছাড়া 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্না করা যায় এমন একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য একটা বাটির মধ্যে 2টা ডিম ভেঙে নিলাম। আরও বেশি ডিম দিয়ে এই রেসিপিটা করতে পারেন। আজকে 2টা ডিম দিয়েই করেছি। তারপর ডিমের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। তারপর রেসিপিটার জন্য একটা মশলা বানিয়ে নিব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে যেন কোনো গোটা গোটা না থাকে। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। এখন চলে যাব রান্নায়। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আগে থেকে মিক্স করে রাখা ডিমটা দিয়ে দিব। এরপর ডিমটাকে নেড়ে চেড়ে জুড়া জুড়া করে নেব। আর এই কাজটা অবশ্যই ডিমটা নরম থাকা অবস্থায় করে নিতে হবে। ডিমটা জুড়া হয়ে গেলে একটা বাটির মধ্যে তুলে রেখে দিব। ওই প্যানে আবারও দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব 2টা শুকনো মরিচ। মরিচটা হালকা একটু ভেজে নেব। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে হালকা একটু ভেজে নেব, বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট কাঁচা গন্ধটা গেলেই হবে। তারপর এর মধ্যে দিয়ে দিব মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও রসুনের সাথে কিছু সময় ভেজে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা মিডিয়াম সাইজের একটা আলু। আলুটাকেও পেঁয়াজ আর রসুনের সাথে কিছুটা সময় ভেজে নেব। আমি 2 মিনিটের মতো আলুটাকে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব একটা কুচি করে রাখা টমেটো। টমেটোটা দিয়ে নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছি ওটা। মশলাটা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে। যখনই পানিটা শুকিয়ে যাবে আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2-3টা কাঁচামরিচ কুচি। এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। যখনই পানিটা ভালোভাবে শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ডিম। এইবার আলু আর ডিমটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে রান্না করে নিলেই হয়ে যাবে। হাতে যদি মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকে তাহলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুবই অল্প সময়ে সাধারণ কিছু মশলায় অসাধারণ একটা রেসিপি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।